বারবার সে আমাকে মানে ঘরে আসলে সে আমার সাথে খিটখিটে মেজাজের কিরকম করতো। আমি তার জন্য যথেষ্ট সাজুগুজু করে রেডি হয়ে থাকার চেষ্টা করতাম, মানে তার প্রতি ওরকম থাকার চেষ্টা করতাম যাতে সে বাহিরের দিকে নজর না যায়। আমার কথা ছিল একটাই যে সে যদি বুঝতেন যে তার ভালো লাগা থেকে আপনাকে কাউকে ভালো লেগেছে না, এই জায়গা থেকে দ্বিতীয় বিয়ে করা না যায়, হারাম। আমার এটা আমার পারসেপশন। কেন বলছি, আপনার একজন স্ত্রী আছে, এই অবস্থায় আপনি আর একজন নারীকে আপনার ভালো লাগছে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সমাজের ভাইরাল একজন বক্তা রফিকুল ইসলাম, আপনারা জানেন যে ইতিমধ্যে তাকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে। আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি, যেগুলো দেখলে অবশ্যই রীতিমতো অবাক হবেন। আমরা সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখনো ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সর্বশেষ যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা সরাসরি ভিডিওটি আগে দেখে আসি। যতটুকু পাওয়ার সম্মান আদর সবই সে পাইছে, সব কন্টিনিউ ভালো। তো একটা বেবি নিলাম আমরা। আমি বেবি কনসিভ করার পর যখন 5 মাস দেখলাম যে একটা মেয়ে তাকে অনবরত কল দিতেছে। সে বলল এটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তার সাথে আমার 7-8 বছরের সম্পর্ক। তো এটার জন্য আমি ওকে কিচ্ছু বলি নাই। আমি ওই মেয়েটাকে ফোন দিয়ে বললাম যে আপু আপনি আর যোগাযোগ কইরেন না, আমরা আমাদেরকে সুখে থাকতে দেন। মানে আমি ভাবলাম কি যে আমার হাজবেন্ড তো আমার থেকে দূরে থাকে, একা থাকে, আর আমি বাড়িতে থাকতাম, গ্রামের বাড়িতে। হ্যাঁ, তো আমি ভয় পাচ্ছিলাম যে সে না আবার ওই মেয়ের সাথে জড়ায় যায়। তার জন্য তাকে দূরে রাখার জন্য ওই মেয়েটার সাথে আমি কথা বলি। তো ওই মেয়েটা আমার হাজবেন্ডকে আবার রিপিট করছে, বিচার দিছে। তো আমার হাজবেন্ড বাসায় এসে, তখন আমি 7 মাসে প্রেগনেন্ট, বলতেছে এই তোর কত বড় সাহস, তুই কাকে ফোন দিছ জানোস? এই সব ঝামেলা আবার মিটমাট হইলো। সে ঢাকায় চলে আসে। বললাম যে আচ্ছা তুমি ঢাকা চলে যেতে, আমার তো কষ্ট হইতেছে, তা আমি আমার আম্মুর কাছে যাই 2-3 দিন থেকে নরমাল হয়ে আসি। আমার শ্বশুর ঢাকা আসছিল 3 দিনের জন্য। তা আমি আমার শাশুড়িকে বলে গেছি যে মা আমি যাচ্ছি আমার আম্মুর কাছে। সে বলল আচ্ছা যাও। তো যাওয়ার পরে আমার শ্বশুর যখন বাড়িতে আসে, তখন আমার শাশুড়ি বলল তোমার ছেলে আর বউ ঝগড়া করে চলে গেছে। তার সাথে ঝগড়া করে চলে গেছি, আমার শাশুড়ির সাথে আর কি। তো আমার শ্বশুর বলে দিল ক্লিয়ার যে বাড়ি থেকে যে গেছে সে যেন আমার বাড়িতে আর না আসে। আমি ওকে রিকোয়েস্ট করলাম যাই হয়েছে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। তো সে আমাকে কথা মতো নিয়ে আসে। নিয়ে আসার পর সে সব সময় আমাকে বলতো যে নর্মাল ডেলিভারি কিভাবে করা যায়, ওইসব ভিডিও দেখবা, ওইসব খাবার খাবা। সে আমাকে আমার যা মন চাইতো ওইটা পর্যন্ত আইনা খাওয়াইতে পারে নাই। 1 ফোঁটা দুধ বা একটা ডিম যে আমাকে খাওয়াবে ওই টাইমে তার ওই সামর্থ্যটাও ছিল না। তারপর আমি তার হাতটা ছাড়ি নাই যে আমি এইভাবেই থাকবো, তোমার কাছে রাখো এইভাবেই। তো যেদিন আমার ডেলিভারি পেইন হটলো, সে আমাকে রাত 12টার সময় আমার আম্মুর সাথে ছিল। তো এই দিক দিয়ে আমার হাজবেন্ড মাকে এসে বললো যে আম্মু আপনি ওকে নিয়ে দেশের বাড়ি চলে যান, আমার কাছে টাকা পয়সা নাই। আমি বললাম যে ওকে গলাটা ধরে জাস্ট ওই দিন সারা রাত আমি ওর গলা ধরে কান্না করছি যে তুমি আমাকে পাঠাইও না, আমার শক্তি নাই এই ডেলিভারি ব্যথাটা নিয়ে ময়মনসিং পর্যন্ত যাওয়ার। কিন্তু সে আমার কোনো কথাই শুনে নাই। সে আমাকে নিয়ে যায় রাত 12:30টার সময়, শুধু আমার আম্মুর সাথে ছিল, আমাকে গাড়িতে উঠায় দেয়। 7টা ঘন্টা আমি জার্নি করি গাড়িতে, ব্যথা নিয়েই। বাসায় যাওয়ার সাথে সাথে আমার নর্মালি ডেলিভারি হয়। আমি বললাম যে দেখো আমি আর বাড়িতে যাব না, বাচ্চা তো সুস্থ আছে, আমাকে নিয়ে আস। ওই যে ঢাকায় আসা পড়লাম, তখন বারবার সে আমাকে মানে ঘরে আসলে সে আমার সাথে খিটখিটে মেজাজের কিরকম করতো। আমি তার জন্য যথেষ্ট সাজুগুজু করে রেডি হয়ে থাকার চেষ্টা করতাম, মানে তার প্রতি ওরকম থাকার চেষ্টা করতাম যাতে সে বাহিরের দিকে নজর না যায়। আমার কথা ছিল একটাই যে সে যদি বুঝতেন যে তার ফিজিক্যালি নিডটা বেশি। হ্যাঁ, এটা বুঝতে পারতাম, কিন্তু এটা বুঝি নাই যে সে এটা বাড়ানোর ওষুধটা খায়। এটা আমি টের পাই নাই কখনো। খুবই কষ্ট হতো, আমি কান্নাকাটি করতাম বা মাঝে মাঝে ঝামেলাও করতাম যে তুমি বুঝার চেষ্টা করো। আমি যদি অসুস্থ থাকতাম তাকে বলতাম, বুঝাইয়া বলতাম যে দেখো আমাকে অন্তত আজকে রেহাই দাও, তুমি কালকে নিও, আজকে আমাকে মাফ করে দাও। সে তখনই কি করতো, আমাকে এইভাবে জাস্ট ধাক্কা দিয়ে সরাই দিত যে যা আমার কাছ থেকে দূর হও। আর গালিগালাজ করতো, বলতো যে শালারি করে শালা, তোরে আমি বিয়ে করছি কি জন্য? আমার বাচ্চাটাকে ঘুম পাড়াইতে দিত না, কোলেও নিতে দিত না, এমনকি সে নিজেও নিত না। আমি আমার এই অসুস্থ বাচ্চা নিয়ে নিচে যায় বাজার করে আনতাম, একা একা কোলে নিয়ে রান্না করতাম। তারপর সে ময়মনসিং গেছিল, আর ময়মনসিং তার পরকীয়া প্রেমিকার বাড়ি। আসার পর আর কি তার ফোনের লকটা পাল্টাই দিস। তো আমার ডাউট হলো তারা হয়তো কিছু করছে, তার জন্য লক দিয়ে রাখছে। তাকে বারবার বললাম লকটা খুলে দাও, সে আমাকে লক খুলে দিল না। না দেওয়াতে সে আরো আমাকে গালিগালাজ করতেছে, হাসি তামসা করতেছে, দিবে না। প্রশ্ন হলো
রফিকুল ইসলাম মাদানী সহ যারা বিয়ে বহু বিবাহ বিষয়ে অনেক বেশি প্রচার প্রচারণা করছেন, তাদের কাছে জিজ্ঞাসা যে সালাত কায়েম করার জন্য, সালাত প্রচার করা, সালাত প্রতিষ্ঠা করার জন্য 82 বার আদেশ আছে। বহু বিবাহ প্রতিষ্ঠা করার জন্য কতবার আদেশ আছে? কতবার আদেশ আছে? আমি জিজ্ঞাসা করছি, কিন্তু আদেশের কথা বলছি। অনুমোদন এবং আদেশ কিন্তু এক জিনিস না। অনুমোদন এবং আদেশ কিন্তু এক জিনিস না। ঠিক আছে, কোরআনে বলা হয়েছে তোমরা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবা। কয়টা পর্যন্ত? 4টা পর্যন্ত। পারবা, এটা আদেশ না, এটা হলো অনুমোদন, এটা হুকুম না, এটা আপনাকে সুযোগ করে দেয়। এইরকম ভাবে আমি বুঝি 1 নাম্বার বিষয়। তাহলে যেটা যেটা অনুমোদন, সেটাকে সেটা সেটাকে সেটাকে বহু বিবাহকে প্রতিষ্ঠা করার আপনার হলো নির্দেশ না, সেটা একটা জাস্ট অনুমোদন। কিন্তু রফিকুল ইসলাম মাদানী সহ যেই গোত্র এটা নিয়ে কাজ করছেন, তারা বহু বিবাহ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। বিষয়টা এরকম যে সালাত যেরকম 82 বার প্রতিষ্ঠা করার জন্য কথা আছে, ওনারা সালাতের কথাও এতবার বলেন না, কিন্তু বহু বিবাহের কথা সারাক্ষণ বলেন। এটাকে ওনারা দাওয়াত হিসেবে নিয়েছেন, এটাকে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা হিসেবে নিয়েছেন। তো আমি এই বিষয়ে তাদেরকে অনুরোধ করি, জাস্ট আমি বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই বিষয়গুলো আমার, মুসলিম শরীফ, সুনানে নাসাই, এই বিষয়ে আমার অনেকবার এগুলো আমার পড়া হয়েছে। 1 বার না 2 বার না, অনেকবার আমি পড়েছি। আমার বহুবিবাহ বিষয়ে ধারণা কি জানেন? যে আপনার হলো কি ধারণা, আচ্ছা আচ্ছা, ভালো লাগা থেকে দ্বিতীয় বিয়ে করা নাজায়েজ। আমার ধারণা, ভালো লাগা থেকে, আপনাকে কাউকে ভালো লেগেছে না, এই জায়গা থেকে দ্বিতীয় বিয়ে করা নাজায়েজ, হারাম। আমার এটা আমার পারসেপশন। কেন বলছি? আপনার একজন স্ত্রী আছে, এই অবস্থায় আপনি আর একজন নারীকে আপনার ভালো লাগছে এবং তাকে আপনি কেন্দ্র করে আবর্তিত হচ্ছেন, এই পুরো বিষয়টাই তো নাজায়েজ। আমি আবারও বলছি যে ভালো লাগাকে দ্বিতীয় বিয়ে করা হারাম। আমি যতটুকু হাদিস পড়েছি সেই হাদিসের বিষয় আমি বলতেছি। এবার আসেন, এটাও রফিকুল ইসলাম মাদানির লেখাগুলো একটা একটা করে পড়লে অনেকগুলো বিষয় আসবে। এর মধ্যে আরেকটা বিষয়, তার ওয়াইফ গর্ভবতী। তো একজন গর্ভবতী স্ত্রী, আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখনের কথা বলি। আমার স্ত্রী যখন গর্ভবতী ছিল তখন তার কত পেরেশানি, তার উপর কত কষ্ট, কত পীড়া, এই বিষয়টা অনেক ভয়ঙ্কর ছিল। সন্তান জন্মদানের কষ্ট আমরা শুধু চোখে দেখতে পারি, যে আমার ওয়াইফ কান্না করছে, আমার ওয়াইফ হাঁটতে পারছে না, আমার ওয়াইফ চলতে পারছে না, এটা দেখতে পারি। কিন্তু ভাই, সত্য কথা, কষ্টটা তাদের ভিতরে এটা তারা অনুধাবন করে, আমরা পুরুষরা কোনোদিন অনুধাবন করতে পারবো না। এবং সেই সময় তার হাত মেসেজ করে দেওয়া, পা মেসেজ করে দেওয়া, পিঠ মেসেজ করে দেওয়া, হ্যাঁ, তারপরে মাথায় মেসেজ করে দেওয়া, ঘাড় মেসেজ করে দেওয়া, এই বিষয়গুলো পুরুষদের স্বাভাবিক একটা দায়িত্ব থাকে এবং এই সেবাগুলো করতে হয়, এবং এই সব কিছু মিলে একটা সন্তান পৃথিবীতে আসে। তো রফিকুল ইসলাম মাদানী এমন একটা সময়ে বিবাহের কথা বলছে যখন তার স্ত্রী গর্ভবতী। আমি ছোট করে বলবো ভাই, আপনার জন্য যেই 3000 টাকা আমি জেলখানায় দিয়ে আসছিলাম, আমার আফসোস লাগছে যে এইরকম একটা নরপিশাচের জন্য 3000 টাকা দিয়ে আসছি, যার স্ত্রী গর্ভবতী এবং সে অবস্থায় সে আরেকটা বিয়ে করছে। তার স্ত্রী হার্ট অ্যাটাক করতে পারে, তার স্ত্রী দম বন্ধ হয়ে যেতে পারে, শ্বাসকষ্টে মারা যেতে পারে। আপনি একটা জুলুমের কাজ করেছেন। আমি আবারও বলছি, আমি যতটুকু হাদিস পড়েছি ভাই, আমি বুখারী শরীফ ভাই একাধিকবার পড়েছি, পুরাটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। মুসলিম শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, আরো অনেক হাদিস। আমার হাদিস বিষয়ে অনেক পড়াশোনা, আমার বাসায়, আমার অফিসিয়াল লাইব্রেরি, সেখানে আপনারা যদি কখনো আসার সুযোগ হয়, সেখানে সবগুলো হাদিস আপনারা পাবেন। আমি পড়ি এটা। আমি কেন পড়ি? আমি শিখি এখান থেকে। শুধু আমি পড়ি, আমি বাইবেল, আমার কাছে বাইবেলের সংগ্রহ আছে, আমার কাছে বুদ্ধের বইও আছে। আমি পড়ি এটা, আমার জানতে হয়। আমি শেখার চেষ্টা করি। হ্যাঁ, ভালো লাগা থেকে দ্বিতীয় বিয়ে করা হারাম। আমি আবারও বলছি,
এটা করতে পারবেন না। এবার আসেন দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে আদেশ করা হয়নি। দ্বিতীয় বিবাহ আদেশ না, দ্বিতীয় বিবাহ হলো অনুমোদন। কিসের জন্য অনুমোদন? প্রয়োজনের জন্য অনুমোদন। একটা একটা ছোট ঘটনা দিয়ে আমি এই ব্যাখ্যাটা নিয়ে আসবো। আমাদের আমাদের দাস প্রথা ছিল, এবং দাসীর সঙ্গে সঙ্গম করা বৈধ ছিল। একজন দাসীর সঙ্গে সেক্স করা বৈধ, ঠিক আছে? এবং দাসী হলো মালিকের সম্পদ। তো এবং সন্তান জন্ম দিতে পারবে দাসী, হ্যাঁ, তার মালিকের সন্তান জন্ম দিতে পারবে। এইটাই ইসলামে অনুমোদন। এবার আসেন আমার যে হাদিসের জ্ঞান, সেটা আমি আলোচনা একটু শুরু করি। যে আপনি অনেকে আপনাদেরকে একটা প্রশ্ন, যে এই যে আদেশ, এই যে নির্দেশনা যে তার সঙ্গে সেক্স করা যাবে, দাসীর গর্ভে সন্তান জন্ম দেওয়া যাবে, এইটা এক বৈধ না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, এই হাদিসের প্রয়োজনীয়তা শেষ হয়েছে কি শেষ হয়নি? এই হাদিস বাতিল হয়ে গেছে কি হয়ে যায়নি? স্পষ্ট করে বলতেছি, এই হাদিস একটু পরিবর্তন হয়নি, এই হাদিস বাতিল হয়নি, এই হাদিস অকার্যকর হয়নি, এবং এই হাদিস আজীবন থেকে যাবে। এই হাদিস কোনোদিন পরিবর্তন হবে না। আজীবন দাসীর সঙ্গে সঙ্গম করা বৈধ, দাসীর গর্ভে সন্তান জন্মদান করা বৈধ, এটা আজীবন বৈধ। এটা কখনো বাতিল হয়নি, কখনো বাতিল হবে না, এবং এরকম সুযোগ নাই যে কোনো আলেম এসে এটা বলবে এটা বাতিল হয়ে গেছে। আমার হাদিস পড়ার অভিজ্ঞতা কথা কি বলছে, কি কি শর্ত ছিল, দাসী কিভাবে গ্রহণ করা হয় সেভাবে আমি বলি। কোনো যুদ্ধ শেষে পরাজিত পক্ষের গোত্রের লোকেরা যখন আটক হয়, গ্রেপ্তার হয়, তখন তারা দাস হিসেবে গ্রেপ্তার হয়। তাদেরকে হাটে বাজারে কেনা বেচা হতো, এবং সেইটা কেউ কিনে নিত। যে যে দাসকে বা দাসীকে কিনতো সে তার মালিক হয়ে যেত। এরপরে সেই দাসীর সাথে আপনি সঙ্গম করতে পারতেন, আপনি সেই দাসীর গর্ভে সন্তানও জন্ম দিতে পারতেন। এটা কেন? এটা কি অযৌক্তিক কোনো বিষয় ছিল? তাহলে বলি, যখন কোনো যুদ্ধ হয় তখন যুদ্ধে বিজয়ীরা নারীদের নিয়ে উচ্ছ্বাস করত, তাদেরকে ধর্ষণ করত, তাদেরকে ব্যভিচারে বাধ্য করত, এবং নির্যাতনের শিকার হতো, গণধর্ষণের শিকার হতো, নিপীড়নের শিকার হতো। এই অবস্থা থেকে বাঁচতেই দাসীদেরকে মালিকের ব্যবস্থাপনায় দেওয়ার জন্যই এই আইন। আমার যে হাদিসের ব্যাখ্যা আমি যতটুকু পড়েছি, এবং এটা কিসের জন্য? ওই পরাজিত গোত্রের নারীরাও যেন সুরক্ষিত থাকে, তাদের সুরক্ষার জন্য একজন নির্দিষ্ট মালিকের আওতায় তাকে দিয়ে দেওয়া হয়, তার জীবন তার কাছে দিয়ে দেওয়া হয়। বিষয়টা এরকম যে সে যেন সেখানে সুরক্ষিত থাকে। এটা কি এখন বাতিল হয়েছে? এখন দাস প্রথা নাই। আপনার বাড়ির চাকর কিন্তু আপনার দাস না, আপনার বাড়ির কর্মচারী কিন্তু আপনার দাস না, আপনার বাড়ির গৃহকর্মী কিন্তু আপনার দাস না, দাসী না। সুতরাং তার সঙ্গে যৌন সঙ্গম করাও বৈধ না। তাহলে এটা কি বাতিল হয়ে গেছে? আবার যদি কখনো এরকম পরিস্থিতি আসে, এরকম যুদ্ধ বিগ্রহ আসে, কোনো দিন সেই যুদ্ধ বিগ্রহের পরে নারীরা বা মানুষ এরকম কেনা বেচা হয়, আবার যদি মানুষ দাস হয়, আবার যদি নারীরা দাসী হয়, তখন এটা বৈধ হবে। ওই আবার সেই যুদ্ধ পরিস্থিতির জন্য এই হাদিস পরবর্তীতে যা নির্দেশনা আছে তা কখনো বাতিল করা হয়নি, এবং এইটা যা নির্দেশনা তা কিয়াস বা অন্য শর্তের মাধ্যমে বাতিল করা সম্ভব না। এবার আসেন বিবাহের ক্ষেত্রেও কাছাকাছি ঘটনা, যে সেই সময় প্রাক ইসলামিক যুগে অথবা ইসলামের প্রাথমিক যুগে তখন প্রচুর যুদ্ধ বিগ্রহ ছিল, এবং প্রচুর পুরুষ মারা যেত, এবং এলাকা পুরুষ শূন্য হয়ে যেত। সেখানে দেখা যেত যে মাত্র 30% পুরুষ আছে, বাকি 70% নারী। তখন এই নারীদের সুরক্ষার জন্য, এই নারীদের শারীরিক চাহিদার জন্য, এই নারীদের জৈবিক চাহিদার জন্য বহুবিবাহ বিষয়টা সহজ করে দেওয়া হয়েছে অনুমোদনের মাধ্যমে, আদেশের মাধ্যমে না। আবারও বলতেছি, এটা আদেশ না, এটা অনুমোদন। ভাষাগুলো আমাদেরকে বুঝতে হবে। তাহলে এটা কতটুকু বৈধ? এটা আজীবন বৈধ। যদি আবার এরকম ইমব্যালেন্স হয় তাহলে আজীবন বৈধ, এবং শর্ত দেওয়া আছে, ন্যায় বিচার করতে পারতে হবে। তাহলে রফিকুল ইসলাম মাদানী বলছে সে হলো দুশ্চিন্তা করছে ন্যায় বিচার করতে পারবে কিনা, সে কনফিউজড, তার আত্মবিশ্বাস নাই সে ন্যায় বিচার করতে পারবে কিনা।
এবং সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে ন্যায় বিচার করার সুযোগ দাও। তাহলে আপনি আত্মবিশ্বাসী না যে আপনি ন্যায় বিচার করতে পারবেন কিনা? আপনি আল্লাহর কাছে চাইতেছেন ন্যায় বিচার করার সুযোগ, আপনার আত্মবিশ্বাস না। আপনি অনেক বিষয়ে আত্মবিশ্বাসী, কিন্তু ন্যায় বিচার করতে পারবেন এই বিষয়ে আত্মবিশ্বাসী না। আপনার গর্ভবতী নারী, স্ত্রী যে এখন গর্ভবতী, তার উপরে আপনি এই মুহূর্তে জুলুম করছেন। আপনি বলছেন আপনি ভবিষ্যতে ন্যায় বিচার করবেন। কিভাবে কিভাবে ন্যায় বিচার করবেন বলেন? এত সহজ না ভাই, এত সহজ না। শুনেন, কেউ যদি নিজের ঘরে জীবিত অবস্থায় জাহান্নাম দেখতে চান, তাহলে পরীক্ষামূলকভাবে একাধিক বিবাহ করতে পারেন। ঠিক আছে, করতে পারেন। একটা একটা স্ত্রী নিয়েই পারিবারিক জীবন ম্যানেজ করা অনেক কঠিন, অনেক কঠিন হয়। খাদ্যি খাওয়ার ব্যবস্থাপনা, তারপরে হলো মাইন্ড সেট আপ, মাইন্ড বুঝা, সমাজে চলাফেরা করতে গিয়ে অনেকের সাথে দেখা হয়, কথা হয়, অনেকের সাথে হাই হ্যালো হয়, সেই ফোন, টেক্সট, মেসেজ, এগুলো ম্যানেজমেন্ট, মানে কত ভুল বোঝাবুঝি, কত কিছু। সেখানে আপনার হলো একাধিক স্ত্রী ম্যানেজ করা অনেক কঠিন। আমি কোরআনে দেওয়া ওই আয়াতকে চ্যালেঞ্জ করার আমার সক্ষমতা নাই যে বহুবিবাহ করা যাবে না, এটা চ্যালেঞ্জ করার সক্ষমতা নাই, এটা বলার ক্ষমতা নাই। আমি কোনোদিন বলতে পারি না। দাসীর সাথে সঙ্গম করা চ্যালেঞ্জ করার সুযোগ নাই। এটা মিথ্যা হাদিস না। এটা আবার ওই রকম পরিস্থিতি আসলে আবার বৈধ। আমি মনে করি বিবাহের ক্ষেত্রেও যদি এরকম সমাজে কখনো ইমব্যালেন্স হয়, সব পুরুষ মারা গেছে, 20-30%, 40% পুরুষ বেঁচে আসে, বাকি সব, আমাদের এখানে নারী পুরুষের পার্থক্য নিয়ার অ্যাবাউট 50-50, 49.6, 50.4 এরকম পার্থক্য। হ্যাঁ, এরকম পার্থক্য, ঠিক আছে। কিন্তু সেই সমাজে এইভাবে মানে ব্যাপকভাবে এটাকে ঢাক ঢোল পিটানো, আর সবচেয়ে বেশি খারাপ লেগেছে, সমালোচনা কেউ করতে পারে ভাই, দুটো কথা বললে কি হয়, যার যাই। দুটো বিয়ে করেছেন, একটু কথা শুনবেন না? কথা শুনতে হবে, আপনার ঘরের কথা শোনাবে, তা আপনার সন্তানরা কথা শোনাবে, আশেপাশে মানুষ কথা শোনাবে, একটু শোনাবে, ঠিক আছে, একটু শোনাবে। এই জন্য সবাই পতিতা হয়ে যাবে না, সবাই পতিতার সন্তান হবে না। এত ভয়ঙ্কর শব্দ। আশা করছি দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি এবং বুঝতে পেরেছি যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কোন দিকে ইঙ্গিত করছে। হ্যাঁ দর্শক, বর্তমান সময়ে রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে কিন্তু যে বিষয়গুলো ছড়িয়েছে, তার দ্বিতীয় বিয়ে নিয়ে কিন্তু যে সকল ঘটনাগুলো ছড়িয়েছে, যে একজন আলেম হয়ে যে বক্তা সমাজের যে রীতিনীতি বা উন্মোচন বা তুলে ধরার যে বিষয়গুলো, তারা কেন এই ঘটনাগুলো ঘটাবে, সেটা নিয়ে কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা কিন্তু এরকম প্রশ্ন তুলছে। তো বিস্তারিত ঘটনাকে নিয়ে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং প্রতি মুহূর্তে সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।